অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন। না, এ কথা এভাবে সঠিক নয় ভাইরা আমার। হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা এটা জঘন্য অপরাধ এবং হারাম। অনেক যুবক ভাইরা গোপনে গোপনে হারাম কাজটি করছেন, অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থ ছাড়া এবং বৈধ পদ্ধতি ছাড়া অন্য যতভাবে মানুষ যৌন চাহিদাকে মিটায়, সেটা হাত দিয়ে হোক অন্য কোনোভাবে হোক, এই সবগুলোকে আল্লাহ বলেছেন এরা সবাই সীমা লঙ্ঘনকারী, এটা হারাম। কোন অবস্থাতে হস্তমৈথুন জায়েজ। হস্তমৈথুনের এই বদভ্যাস থেকে অনেক যুবকরা বাঁচতে চায় কিন্তু পেরে ওঠে না। এই পেরে ওঠার জন্য কি করতে হবে? এক নম্বর কাজ হলো নির্জনতা পরিহার করতে হবে। একা একা থাকা যাবে না। একা একা যত বেশি থাকবেন তত বেশি শয়তান মনের ভিতরে বাজে চিন্তা আনবে, কারো না কাউকে সাথে রাখবেন। 2 নম্বর হলো হারাম জিনিস দেখা বন্ধ করতে হবে। মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে, নেটের আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে প্রয়োজনে। ফেসবুকে হারাম থেকে বেঁচে থাকার জন্য এই সাহসগুলো লাগে। ইমান যখন জজবা আসবে সাথে সাথে হিম্মত করে এগুলো করে ফেলবেন, আল্লাহর রহমতের কোলে চলে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহর কাছে একটু একাকী দোয়া করবেন, আল্লাহ আমি পারতেছি না, শয়তান আমাকে কুপকাত করে ফেলতেছে, আল্লাহ আপনি সাহায্য করেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ এই বদভ্যাসের বিরুদ্ধে আপনি সংগ্রাম করতে পারবেন। হস্তমৈথুন জায়েজ নেই। যারা বলেছেন যে জেনা থেকে বাঁচার জন্য জায়েজ আছে, এটা কোনো কোনো ইমামগণ বলেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো জায়গায় আছে যে এখানে তার জেনা হয়েই যাবে, নির্জন একটা কক্ষে, কথার কথা জেলখানায়, অথবা এমন কোনো জায়গা যেখানে জেনার হাতছানি চতুর্দিকে, সে কোনোভাবে বাঁচতে পারতেছে না, তখন সে নিজেকে রক্ষা করার জন্য যদি করে, সেটাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। এখন জেনা থেকে বাঁচার জন্য করা যাবে এই কথা বলে আপনি সকাল বিকাল আল্লাহ মাফ করুক হারাম কাজ করবেন, সেটা কোনো আলেমী পৃথিবীতে বলে